बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल अमीन मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन व बाद আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হুরুফে কলকলা হচ্ছে মোট 5টি, তাই তো? কফ, ত, বা, জিম এবং দাল। কফ, ত, বা, জিম, দাল হচ্ছে হুরুফে কলকলা। এই বর্ণগুলি যখন সাকিন বা জজম অবস্থায় থাকে, সাকিন বা জজম অবস্থায় থাকে, সাকিন যখন জজম থাকা অবস্থায় এই বর্ণগুলি কী হয়ে যায়? এই বর্ণগুলি মানে মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে উচ্চারিত হয়, মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে উচ্চারিত হয়। যেমন আমরা বলতে পারি আব, আজ, তারপরে আপ, আব। কফ, ত, বা, জিম, দাল এই বর্ণগুলিকে আমরা বলি হুরুফে কলকলা। এবং এই বর্ণগুলির উচ্চারণের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এই উচ্চারণের 1/3 বর্ণের 1/3 ফিরে এসে উচ্চারিত হয়। এখানে আমরা দেখেছিলাম গতদিন এবং এখানে প্র্যাকটিসও আমরা করেছি কিছুটা। এইখানে কলকলার বিবরণে এখানে প্রত্যেকটি বর্ণকে আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে, সেগুলোর উচ্চারণ এখানে আমরা প্র্যাকটিস করেছি। কিন্তু তবুও আমরা আরেকবারও উচ্চারণগুলোকে একটুখানি তাড়াতাড়ি দেখব এবং ইনশাআল্লাহ এগোবো, কারণ এই ক্লাসটি আমাদের আজকে রেকর্ড হবে এবং ক্লাসটি অনলাইনে যাবে। সেই কারণে আপনাদের কাছ থেকে মানে আপনারা যেটা পড়বেন সেটা যারা পরে পড়বে বা পরে যারা দেখবে তাদের জন্য যাতে উপকার বয়ে আনে, তারাও যাতে এর দ্বারা উপকৃত হতে পারে। তো এই কারণে এইখানে এটা নয় যে আমরা পড়ছি এবং কাউকে সুযোগ করে দিচ্ছি শেখার, ঠিক আছে? সে যদি 100 জন মানুষ যদি দেখে আমার একটা ভিডিও, আপনাদের সকলের একটা ভিডিও, তাহলে সেখানে 100 জন মানুষের মধ্যে যদি 10 জন মানুষ উপকৃত হতে পারে, তবু এটা আমাদের জন্য অনেক বেশি মানে চাওয়া পাওয়া আর কি, অনেক বিশাল ব্যাপার। কারণ এইখানে আপনি 100 জন মানুষকে গ্যাদার করতে গেলে, একটা স্কুলে 100 জন মানুষকে এক জায়গায় করা মানে বিশাল ব্যাপার। সেখানে 100 জন মানুষ আপনার ইউটিউবে হয়তো দেখছে বা ফেসবুকে হয়তো দেখছে, আমার 100 জন 200 জন বেশি যদিও ওই অডিয়েন্স নেই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকেই যে দেখতে হবে এমন ব্যাপার না। এই 100 জন মানুষ দেখার মানুষ যদি 100 জন মানুষ দেখে এবং তা থেকে যদি কিছুটা হলে উপকার পায়, তাহলে এর জন্য আপনারাও পুরোপুরি ইনশাআল্লাহ নেকির ভাগিদার হবেন। তো আমি জুবাইর ভাইকে হুরুফে কলকলার এই উচ্চারণগুলো একটুখানি পড়তে বলবো। কুইক। হামজা কফ জবর আক। গুড। হামজা ত জবর আত। হামজা বা জবর আব। জি। হামজা জিম জবর আজ। হামজা দাল জবর আদ। হামজা কফ জের ইক। হামজা তজের এত। হামজা বাজের এব। হামজা জিমজের ইজ। হামজা দালজের ইদ। গুড, মাশাআল্লাহ। হামজা কফ পেশ উক। হামজা তপেশ উত। হামজা বাপেশ উব। হামজা জিম পেশ উজ। হামজা দাল পেশ উদ। গুড। তাহলে এইখানে আমরা যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে হুরুফে কলকলার উচ্চারণ সমূহ। একটি কলকলার উচ্চারণ আর একটি নর্মাল মানে যেটা কলকলা নয় আর কি, সেইটার উচ্চারণের ক্ষেত্রে পার্থক্য কি? একটি হবে একটা বাউন্স হবে, একটা আওয়াজ রিফ্লেক্ট হবে, মানে যেটাকে আমরা বলতে পারি প্রতিধ্বনি হবে, আর একটা প্রতিধ্বনি হবে না। এইখানে যদি আমরা দেখি এই লাইনটা, ফা জবর ফা, হামজা কব জবর আক, ফা আক, বা জবর বা, লাম জবর লা, ফা আক বালা। আচ্ছা, এইখানে ওবায়দ ভাই কোনটা হুরফে কলকলা? ফা আক বালা। ওবায়দুল ভাই। হ্যাঁ ভাই। ফা আক বালা, এখানে কোন কলকলা কোনটা? মার্ক করেন কোন লাইনটা বুঝতাছি না আমি। আচ্ছা, এই যে ঢুকলাম তো বুঝতাছি। হ্যাঁ, এই যে এইটা ফা জবর ফা, হামজা কব জবর আক, ফা আক, বা জবর বা, লাম জবর লা। দেখতে পাচ্ছেন আপনি এই লাইনের প্রথমটা যেটা একদম ডান দিকের কোণে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ফা জবর ফা,
হামজা কব জবর আক, ফাআক, বা জবর বা, লাম জবর লা, ফাআকবালা। এখানে হুরুফে কলকলা কোনটা? হুরুফে কনকলা কোনটা? জি, হুরুফে হামজা কলকলা ক জবর কফ হচ্ছে, কফ হচ্ছে হুরুফে কলকলা। বা হ্যাঁ, হুরুফে কফ। কলকলা নাই আলতাফ ভাই? বা হুরুফে কলকলা নয়? বা বা না, বা, হ্যাঁ, বা হরফে কলকলা। কিন্তু এখানে কিভাবে এখানে হচ্ছে না কেন? এখানে হচ্ছে না আপনার, সাকিব নেই তার আগের জি অক্ষরে, জি জি, সাকিন থাকতে সাকিব হবে, নেই। বাস। হরুফে কলকলা যখন সাকিন হবে তখনই শুধুমাত্র এই উচ্চারণটি হবে, অন্যথা এর হবে না। উচ্চারণটা যেমন হয় তেমন হবে। বা জবর বা, তা জবর তা, ঠিক আছে? তো বা তা যখন আমি পড়ছি তখন সেক্ষেত্রে তো কলকলার কোনো প্রশ্নই আসে না। কখন না, কলকলা হচ্ছে? কলকলা হচ্ছে যখন এই সাক- বর্ণগুলো সাকিন অবস্থায় থাকছে তখনই শুধুমাত্র সাকিন কলকলা অবস্থা। হচ্ছে। তো আমি একবার বোর্ডে যাই। ওকে, আমি একবার বোর্ডে চলে এলাম। আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি হামজা জাবার আ আর বা জাবার বা, আবা, এটা কলকলা না, ঠিক আছে? না। কিন্তু যখন আমি হামজা বা জাবার, এই যে বায়ে যখন এই জজম চলে এলো, এই যে এটা চলে এসছে, তখন এটা হবে আব, কারণ হরফে আব। কলকলার মধ্যে বা পড়ছে। আর এইটা আছে তখন তখন দরকারই নেই, কলকলা কোনো প্রশ্ন আসে না, জাবাজের পেশ আছে, ঠিক আছে? ঠিক একইভাবে যদি আমি হামজা বা যাবার আবা বলি আর হামজা তা যাবার আতা বলি, হামজা যাবার আ, তা যাবার তা, আতা, তাহলে কোনো পার্থক্য নেই, দুটোই একই উচ্চারণ, একই মানে একই পদ্ধতিতে উচ্চারণ হবে, কোনো উচ্চারণ হবে না। কিন্তু যদি সাকিন করি পরেরটা, হামজা তা যাবার আদ যদি বলে দিই আমি পরের লাইন, হ্যাঁ, হামজা তা যাবার আদ যদি বলি তাহলে এখানে কলকলা হবে না, এখানে কলকলা হবে না, নর্মাল হামজা তা যাবার আত, মাখরাজে এসে সাউন্ড পুরোপুরি স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা আসি তাসদিদ। এটা আমরা দেখবো অনুশীলনী, পাঠ অনুশীলনীতে আপনাদেরকে বলেছিলাম যে এটা পড়ে আসবেন, আপনারা পড়ে এসেছিলেন কিনা আমি দেখবো, তার আগে আমি তাসদিদটা দেখি। তাসদিদ হচ্ছে কি, যে কোনো বর্ণকে দুইবার পড়ার জন্য যে চিহ্ন ব্যবহৃত হয় সেই চিহ্নকে তাসদিদ বলা হয়ে থাকে। যে কোনো বর্ণকে দুইবার পড়ার জন্য যে চিহ্ন ব্যবহার হয় সেই চিহ্ন কি বলা হয়? তাসদিদ। তাসদিদ। তিন মাথাযুক্ত চিহ্ন, তিন মাথাযুক্ত চিহ্ন, ঠিক আছে? আচ্ছা, যখন কথা বলছেন না আপনারা, সাউন্ড, আপনাদের সাউন্ডটাকে মিউট করে রাখবেন। আলতাফ ভাই, ওবায়দ ভাই এবং যারা আছেন যখন কথা বলবেন না সাউন্ডটাকে মিউট করে রেখে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ওই ডিস্টারবেন্স বাইরের সাউন্ডটা ধরবে না, ঠিক আছে? এখানে দেখুন তাসদিদ কি, তাসদিদ হচ্ছে যে কোনো বর্ণের উপরে যখন, যে কোনো বর্ণের উপরে যখন তিন মাথা যুক্ত চিহ্ন আসবে যখন সেটাকে তাসদিদ বলি। তাসদিদের কাজ কি? তাসদিদের কাজ হচ্ছে একটি বর্ণকে দুইবার পড়া। এর আগেরটা ছিল কলকলা, কলকলা কি 1/3, 3 ভাগের 1 ভাগ উচ্চারণ, আর এটা পুরোপুরি দুইবার। বাংলাতে যদি আমরা বলি আব্বা আম্মা, ঠিক আছে? তো এই যে আব্বা বলছি, আম্মা বলছি, এই যে আব্বা বলছি ব এবং ব দুবার, এই যে ব এবং ব দুবার বলছি, এইটা তাসদিদের কাজ আসলে বাংলাতে যদি আমরা বলি। তাহলে আমি যদি আবা বলি তাহলে হামজা যাবার আ আর বা যাবার বা, আবা। কিন্তু যদি আমি আব্বা বলি, যদি আমি এখানে আব্বা বলি তাহলে কী হবে? হামজা যাবার আ, বায়ে একটা তাসদিদ দেবো, বাস, এটা হয়ে যাবে আব্বা, ঠিক আছে? আব্বা। এটাকে যদি আমি ভাঙি তাহলে কীভাবে ভাঙতে হবে? এটাকে যদি আমি ভাঙি তাহলে এভাবে ভাঙতে হবে, হামজা বা যাবার আব, বা যাবার বা, আব্বা। ভাঙি তাহলে এইভাবে ভাঙতে হবে। কিন্তু আরবিতে ওইভাবে অত বাড়িয়ে লাভ নেই, ওটাকে ছোট করার জন্য ছোট্ট একটা তাসদিদ ব্যবহার করা হয়েছে, এই যে এই তাসদিদটা ব্যবহার করা হয়েছে, অ্যান্ড দেন দ্যাটস ইট, আর কিছুর দরকার নেই, ওইটা লেগে গেল বাস। হ্যাঁ, এইখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে বলেছিলাম এবং আজকে আমি আবারও রিপিট করছি, যখন বিশেষভাবে নুন এবং মিম, নুন এবং মিম এই দুইটি বর্ণের উপরে যখন এরকম তাসদিদ চলে আসবে তখন এই দুইটির ওপরে নাকের মধ্যে আওয়াজ নিয়ে গিয়ে একালিপ আওয়াজটাকে ধরে রাখতে হবে, এটাকে গুন্না বলা হয়ে থাকে। কি বললাম? যখন নুন এবং মিমের উপরে বিশেষভাবে, নুন এবং মিমের উপরে যখন এই যে এই চিহ্নগুলো চলে আসবে, এই চিহ্নগুলো নুন অথবা মিম, নুনের উপর থাকতে পারে অথবা মিমের উপরে, এই চিহ্ন যদি চলে আসে তাহলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে।
গুন্না মানে কি? নাকের মধ্যে আওয়াজ নিয়ে গিয়ে কিছুক্ষণ ধরে রাখাকে গুন্না বলা হয়ে থাকে। ঠিক আছে, নাকের মধ্যে আওয়াজ নিয়ে গিয়ে কিছুক্ষণ মানে প্রায় 2 সেকেন্ডের বরাবর আওয়াজকে ধরে রাখাকে বলা হয় গুন্না। তাহলে আমরা যদি বলি তাহলে কিভাবে বলতে হবে? যেমন ধরুন আমরা দেখছি হামজা নুন জের ইন, নুন জাবান্না, কিভাবে পড়বো? হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, গুড ইন্না। গুড, এই তো মাশাআল্লাহ। ইন্না এক আলিফ গুন্না মানে প্রায় 2 সেকেন্ডের বরাবর। ঠিক একইভাবে আমি যদি কোরআন পড়ি তাহলে আম্মার ক্ষেত্রে যদি ধরি আমি আম্মা, যেমন আম্মা ইয়াতাসালুন আছে, তাহলে আম্মা, ঠিক আছে, আম্মা। ঠিক একইভাবে যদি সূরা নাসকে আমরা দেখি তাহলে কুল আউযু বিরাব্বিন নাস, সরাসরি কোরআন আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনার কোরআনটা দেখে আপনারা বুঝতে পারেন। ইনশাআল্লাহ এটা মাস্ক করাবো আমরা শেষের দিকে। হ্যাঁ মাশাআল্লাহ, এটা আমরা মাস্ক করাবো, শুরু করবো আমরা 2-3 দিন মধ্যেই শুরু করব। গুড। এইখানে দেখুন এই যে প্রথম সূরাটা, পরের সূরাটা আছে কুল আউযু বিরাব্বিন, নুনের উপরে আলিফ আছে, আলিফ মাদ্দা আছে, তার উপরে আবার নুনের উপরে তাসদিদ আছে, মানে আলিফ মাদ্দাও হবে, সেখানে তো টান হবেই। ঠিক একই সঙ্গে টান হবে হচ্ছে নুনের উপরে তাসদিদ থাকার কারণে এখানেও টান হবে। তাহলে রব্বিন নাস, ঠিক আছে। নাস কেন পড়ছি, নাসি কেন পড়ছি না, এটার ছোট্ট একটা কায়দা হচ্ছে যে শেষে থামার সময় মানে স্টেশন যেখানে থাকবে, মানে আয়াতের চিহ্ন যেখানে থাকবে, সেই আয়াতের চিহ্নের জায়গায় শেষের জাওয়াজের পেশ পড়তে হয় না। ঠিক আছে, কি বললাম? যখন আয়াত হবে বা কোনো জায়গায় আমি থামবো, থামার সময়ের শেষের জাওয়াজের পেশ পড়তে হয় না। এটা নিয়ে আমরা একটা ক্লাস হয়তো নেব ইনশাআল্লাহ। তো নাসি আছে, তো নাসি না বলে আমরা কি বলছি? নাস, কারণ কি এখানে আমি থামছি। যদি মিলিয়ে পড়ি তাহলে আবার নাসি বলতে হবে। কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন, নাসি মালিকিন, নাসে যদি না থামি তাহলে মালিকিন নাস। কিছু কিছু জায়গা আছে যেখানে অজীবভাবে থামতে হয়। তাহলে এখানে মনে রাখার মতো বিষয় হচ্ছে নুন এবং মিমের ওপরে যদি তাসদিদ আসে, নুন এবং মিমের ওপরে যদি তাসদিদ আসে তাহলে অবশ্যই এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর এই গুণনাটির নাম হচ্ছে ওয়াজিব গুণনা। এই গুণনাটির নাম কি? ওয়াজিব গুণনা। ওয়াজিব মানে কি? ওয়াজিব মানে কে জানেন? ওয়াজিব মানে হাত তুলেন দেখে একটু তাড়াতাড়ি। আচ্ছা আলতাফ ভাই, আর কে জানেন ওয়াজিব মানে? মুস্তাফা, জুবায়ের, আর কেউ জানেন না? নামাজ পড়া, ওকে ওবায়দ ভাই। হ্যাঁ, ওয়াজিব, ওয়াজিব মানে কি ওবায়দ ভাই বলেন তো কি? ওয়াজিব মানে ফরজের কাছাকাছি। হ্যাঁ, ওয়াজিব সেটাও ফরজের কাছাকাছি, মানে অপরিহার্য, ওটা ওয়াজিব। ঠিক আছে, হ্যাঁ ওয়াজিব মানে অপরিহার্য, যেটা করতেই হবে। হ্যাঁ খাদিজা ম্যাম, তাহলে যেটা করতেই হবে এমন জিনিসকে আমরা কি বলি? ওয়াজিব। তাহলে নুন এবং মিমের উপর তাসদিদ থাকলে সেটা ওয়াজিব গুণনার মধ্যে পড়ে, মানে ওয়াজিব আবশ্যিকভাবে সেটা গুণনা করতে হবে। তাহলে এটা গেল এই পর্যন্ত, আমরা আবার বইয়ে ফিরে যাই। তাহলে এখানে যত আছে সেগুলো তো আমরা পড়তে পারবো। তো আমরা এর আগের দিন একটু প্র্যাকটিস করেছিলাম, এবারে আমি তবুও আপনাদের কাছ থেকে শুনে ফেলবো তাসদিদের ব্যবহারটা। প্রথমেই আমি শুরু করব হচ্ছে আমাদের ওবায়দ ভাইয়ের কাছ থেকে। প্রথম লাইনটি একটু পড়ুন, প্রথম লাইনটি পড়ুন ভাই, এই লাইনটি। ওকে ভাই, জি পড়ুন। আলিফ তা জবর, আলিফ বলবো আমরা, আলিফ না বলবো। হামজা, সরি কেন হামজা বলবো? হ্যাঁ আলতাফ ভাই বলছে কেন হামজা বলবো? ওটা জাবার যে স্পেস থাকলে ওটাকে আলিফ না বলে হামজা বলতে হবে। আলিফের উপরে জাবাজের পেশ থাকলে সেটা হামজা হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি পড়বো এখানে? পড়ুন দেখি। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। গুড। হামজা তাজের ইত, তা জবর তা, ইত্তা। জি। হামজা তা পেশ উত, তা জবর তা, উত্তা। গুড, মাশাআল্লাহ। হামজা সা জবর ইস, সা জবর সা, ইসা। আচ্ছা। আচ্ছা। জি। হামজা তাজের ইত, তা জবর তা, সা জবর সা, ইসা। ইসা। হামজা সা পেশ উস, সা জবর সা। থামো একটু আব্বু, থামো একটু থামো না। ওকে ওকে, ঠিক আছে, ওকে ওকে ওকে। মুস্তাফা ভাই, মুস্তাফা ভাই পরের লাইনটি পড়ুন।
হামজা খ জবর আক, খ জবর খ, আক্ষ। হামজা খ জের ইক, খ জের খি, ইক্ষি। হামজা খ পেশ উক, খ পেশ খু, উক্ষু। হুম হামজা জাল, হামজা জাল জবর জাল, আজ, জা জবর জিহ্বার জা, ডগা সামনের দাঁত জাল। লাগা, জা লাল, হামজা লাল। হুম হামজা জাল জবর আজ, জা জবর জা, আজ্জা। জি। হামজা জাল জবর ইজ, জা জের জি, হামজা দাল, আজি, হামজা দাল জের ইদ, জাল, দাল জের দি, ইদ্দি। হ্যাঁ ইজি। হুম হামজা জাল, হামজা জাল পেশ উজ, জাল পেশ জু, উজ জু। জি মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, গুড। আমরা তারপরের লাইনটি শুনে নেব হচ্ছে সুইটি ম্যামের কাছ থেকে। এই লাইনটি হামজা জ জবর আজ, জ জবর জ, জা জবর আজ জ, জা, হামজা জা জবর আজ, জা জবর জা, আজ্জা। আজ্জা। হুম হামজা জজের জি, ইজ, না হামজা জজের ইজ, জ জবর যা, ইজ্জা। হামজা জা, জ হামজা না বলে আমি কি বলবো এটা, জা। ইজ, হামজা জাজের ইজ, যা, জা জবর জা, যা। ইজ্জা। হুম হামজা জ পেশ জা, উজ, হামজা যা জা জবর পেশ উজ, হ্যাঁ জা জবর জা, উজ্জা। উজ, যা জবর যা, উজ্জা। জি হামজা সিন জা, হামজা সিন জাবার আস, সিন জাবার সা, আচ্ছা। গুড মাশাআল্লাহ। হামজা সিন জের ইস, সা জাবার সা, সিন ইসা। সিন সিন জবর হামজা, সা। হ্যাঁ সিন জাবার সা, ইসা। হুম হামজা, হামজা সিন পেশ উস, সিন জাবার সা, উসা। গুড মাশাআল্লাহ, ঠিক আছে, গুড। ঠিক আছে, আমরা শুনে ফেলবো একটু তাড়াতাড়ি করে ফরিদা ম্যামের কাছ থেকে। ফরিদা ম্যাম, পরের লাইনটি পড়ুন। হামজা, হাম- হামজা সদ। হামজা সোয়াদ জাবার আস, হুম সোয়াদ জের সি, আসি। গুড। হামজা সোয়াদ, হামজা সোয়াদ জের ইস, সোয়াদ জের সি, ইসি। হাম ইসি, সদ একটু মোটা উচ্চারণ হবে, ইস, হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করুন। তারপরে হামজা সদ। হামজা সোয়াদ জের উস, সিন সোয়াদ জের সি, উসি। গুড। হামজা জোয়াদ, হামজা ওয়াদ, জোয়াদ জের ওয়াদ, জোয়াদ, জিহ্বার একটা সাইড এবং উপরের, উপরের দাঁতের গোড়া, জিহ্বার একটা সাইড এবং উপরের দাঁতের গোড়া, ঠিক আছে। হামজা ওয়াদ জেবার আল, ওয়াদ জে জি, আল্লি। হামজা জোয়াদ জের আজ, জোয়াদ জের জি, আজি। জি হামজা জোয়াদ জের ইজ, জোয়াদ জের জি, জদ নয়, ইজি। ওয়াদ, ওয়াদ, জোয়াদ, ওয়াদ, হ্যাঁ জোয়াদ। হুম। হামজা জোয়াদ, হামজা পেশ, জোয়াদ জের ইস, হামজা ওয়াদ পেশ উদ, ওয়াদ জে জি, হামজা জোয়াদ পেশ উস, জোয়াদ জের জি, উজি। গুড, ঠিক আছে ঠিক আছে। খাদিজা ম্যাম, আপনি আপনি প্রথম লাইনটি আবার পড়ুন দেখি। খাদিজা ম্যাম। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজা তা জের ইত, তা জবর তা, ইত্তা। হামজা তা পেশ উত, তা জবর তা, উত্তা। হামজা সা জবর আস, সা জবর সা, আচ্ছা। হামজা সা জের ইস, সা জবর সা, ইচ্ছা। হামজা সা পেশ উস, সা জবর সা, উচ্ছা। গুড মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে মোটামুটি তাসদীদের কনসেপ্ট আমাদের কাছে এটা ক্লিয়ার, এটা আমাদের কাছে ক্লিয়ার। এখন এইখানে ওয়াজিব গুন্নার কয়েকটা উদাহরণ আমরা জাস্ট এখানে দেখব, যদিও আপনাদের কাছে এটা পরিষ্কার হয়ে আছে, কিন্তু তবুও আমরা এটা দেখব। দেখুন, ওয়াজিব গুন্নার ক্ষেত্রে কি বললাম আমরা, যে নুন এবং মিমের উপর যদি তাসদীদ থাকে তাহলে সেটা ওয়াজিব গুন্না হয়, মানে আবশ্যিকভাবে এক গুন্না করে পড়তে হয়। গুন্না কি, নাকের ভেতরে আওয়াজ নিয়ে গিয়ে ধরে রাখা, গুনগুন আওয়াজ যেটা হয়, যেমন বাংলাতেও আমরা ব্যবহার করে থাকি চন্দ্রবিন্দুর উচ্চারণ। বাংলাতে চন্দ্রবিন্দুর উচ্চারণটা কিন্তু ওই গুন্নার মতো হয়। যেমন চাঁদ বলি আমরা, চয় চন্দ্রবিন্দু আকার দ, চাঁদ। তারপরে বাঁশ, বয় চন্দ্রবিন্দু আকার তলবেশ, বাঁশ। এই যে বাঁ চা বলছি, ওই উচ্চারণটাই এখানে অনেকটা ওই টাইপের হয়ে থাকে।
যদিও এক্স্যাক্টলি সেই রকম না, তবে হ্যাঁ নাকের মধ্যে আওয়াজ নিয়ে যাওয়ার ব্যাপারটা থাকে। ফাঁস, চাঁদ, সাপ, এই টাইপের যত উচ্চারণ। ঠিক আছে, এইখানে দেখুন আমরা উচ্চারণ কীভাবে করব। ইন্না, ওয়ান্না, কুন্না, হুন্না, সুম্মা, লাম্মা, আম্মা, হুম্মা, হুন্নাস। কি আছে? হুন্নাস। হনুন পেশ হুন, নুন সিন জাবার নাস। আমরা প্রথমেই বলেছি যে জাবার জের পেশ যদি শুধুমাত্র থাকে তাহলে সেক্ষেত্রে কোনো টান হবে না, হারাকাতে কোনো টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে, মারুফ পড়তে হবে, মাজহুল পড়া যাবে না। তাহলে এখানে হুন্নাস, হুন্নাস। তারপরের লাইনটি দ্বিতীয় লাইনের শেষেরটি আছে কুন্নাস, কুন্নাস। কাফ নুন পেশ কুন, নুন সিন জাবার নাস, কুন্নাস। তারপরের লাইনটি একটা একটা করে ধরবো, একটা একটা করে। মুস্তাফা ভাই পরের লাইনটি, তৃতীয় নম্বর লাইনের প্রথমটি আপনি বানান করেই পড়ুন, ফা জাবার ফা থেকে। ফা জাবার ফা, লাম মিম জাবার লাম, মিম আলিফ জাবার মা, মিম আলিফ ফা জাবার লাম ভাই, মা, ভাই মিম আলিফ জাবার মিম আলিফ জাবার মা, জি, মিম আলিফ জাবার মা, ফা ফা লাম মা, ফা টানবে না তো, ফা লাম মা, ফালাম, ফা লাম মা, ফালাম্মা, ফালাম্মা, ফালাম্মা। ফালাম্মা। ঠিক আছে জুবাইর ভাই তারপরের লাইন, তারপরেরটি। ظننا ওয়ানান্না। এবারে দেখি সুইটি ম্যাম পরেরটি পড়তে পারছেন কিনা, চেষ্টা করে দেখুন পরেরটি। এখানে একটুখানি বুঝার বিষয় আছে, আমি বুঝিয়ে দিচ্ছি এটা ব্যাপারটা কি আছে। এখানে দুটো বর্ণ এক্সট্রা আছে, আলিফ এবং লাম আছে। কে পড়তে পারবেন এটি? হাত তুলেন দেখি। জুবাইর, ওকে, মোস্তফা, আলতাফ ভাই। আমি আলতাফ ভাইয়ের কাছ থেকে শুনবো, দেখি আপনি পড়ুন দেখি এটা। আলতাফ ভাই পড়ুন এটা। অ নুন জাবার অন, নুন জিম জাবার নজ, নাজ, নজ, জি- ও অন নজ হ্যাঁ, হি, মিমজের, মিমজের, অন নজ হি, মিম জার মি, অন নজ মি। হ্যাঁ। এখানে স্বাভাবিকভাবেই আপনাদের অনেকের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে বা আসছে হয়তো, যে মধ্যখানে আলিফ লামটা কেন থাকছিল আর কেন পড়লাম না আমরা, তাই তো ওবায়দুল ভাই? জি, তো এইখানে স্বাভাবিকভাবে প্রশ্ন আসার কথা, কেন আসছে না। এখানে একটা জিনিস, খুবই সিম্পল জিনিস দেখে নিন। যদি কোনো চিহ্ন না থাকে, যদি কোনো চিহ্ন না থাকে, যেমন এখানে ছিল ওয়াও, ওয়াওজার ওয়া, তারপরে আলিফ লাম, তারপরে নুন, আমাকে কিছু বলছিলেন না ম্যাম? ঠিক আছে, আচ্ছা, নুন, তারপরে জিম, মিম, এভাবে লেখা থাকতে পারে। এইখানে দেখুন যে এখানে নুন আছে, নুনের উপরে তাসদিদ আছে, সরি এখানে আমরা একটুখানি মেটাবো এটাকে হালকা করে, জায়গা স্পেসটা খুব কম, সে কারণে এরকম হচ্ছে। আচ্ছা, আমি নুনের উপর তাসদিদ দিলাম, আর এটা হচ্ছে নুন জিম জবর নাজ, মিম জের। এখানে দুটো এক্সট্রা বর্ণ আছে, দেখুন এটা আলিফ আছে আর এটা লাম আছে। ঠিক আছে, এই দুটো বর্ণ কিন্তু আমরা পড়ছি না, এই দুটো বর্ণ কিন্তু আমরা পড়ছি না। কেন পড়ছি না? তার কারণ হচ্ছে যে যখন কোনো বর্ণের উপরে কোনো চিহ্ন না থাকে তখন সেটা পড়ার দরকার নেই। এটার জন্য একটা কায়দা, এটা নিয়ম আছে আরবির গ্রামাটিক্যাল টার্মসে, যে কোনো জিনিস নির্দিষ্ট না অনির্দিষ্ট সেটা বোঝানোর জন্য আলিফ লাম ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, মারিফা এবং নাকিরার কনসেপ্টে, যেমন ইংরেজি ভাষার ক্ষেত্রে দ্য আর্টিকেল দিয়ে কোনো জিনিসকে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট করা হয়। দ্য স্কাই, দ্য কিং, কোনো মানুষকে কিং, কোনো একজন কিং, দ্য কিং মানে নির্দিষ্ট একজন রাজার কথা বলা হচ্ছে। দ্য এম্পায়ার অফ দ্য, বলতে পারি আমরা মুঘল এম্পায়ার, দ্য মুঘল এম্পায়ার, তাহলে দ্য দিয়ে মুঘল এম্পায়ারকে নির্দিষ্টকরণ করা হচ্ছে। তো ওই রকমই এখানে আলিফ লামের যে ব্যাপারটা, এখানে গ্রামার পড়াচ্ছি না আমি, শুধুমাত্র একটু আপনাকে ধারণা দেওয়ার জন্য। এখানে আলিফ লামের ব্যাপারটা হচ্ছে নির্দিষ্টকরণ এবং অনির্দিষ্টকরণের জন্য ব্যবহার হয়ে থাকে, মানে নাজম। ঠিক আছে, তো যখন এইরকম অবস্থায় থাকবে তখন এই আলিফ লামটা পড়া যাবে না,
কোনো আলিফ লাম পড়া যাবে না যদি ওর উপরে কোনো চিহ্ন না থাকে। দেখুন এর উপরেও কোনো চিহ্ন নেই, এর উপরেও কোনো চিহ্ন নেই, সরাসরি কার উপরে চিহ্ন আছে? নুনের উপরে চিহ্ন আছে, নুনের উপরে তাসদিদ আছে, তাহলে আলিফ এবং লামকে আমি পড়বো না। হ্যাঁ, এখানে আলিফটা মাদ্দা কেন হচ্ছে না? ঠিক আছে, আলিফ মাদ্দা হওয়ার জন্য কি পড়েছিলাম আমরা? আলিফ মাদ্দার উদাহরণ কি ছিল? আলিফ মাদ্দার সংজ্ঞা কি ছিল? ওবায়দ ভাই, ওবায়দ ভাই, আলিফ মাদ্দার সংজ্ঞা কি ছিল? আলিফ মাদ্দা কাকে বলে? খালি আলিফের ডান দিকে যে কোনো বর্ণে জাবার থাকে তাকে আলিফ তাকে মাদ্দা বলে। আলিফ মাদ্দা বলে। হ্যাঁ, তো এইখানে খালি আলিফ আছে, এই যে এটা খালি আলিফ, তার আগের বর্ণে জাবার আছে, এই যে এটা জাবার আছে, তাহলে কেন আমরা টানছি না? ওয়া বলে টানছি না কেন? যদি ওয়া বলে টানি, আরবিতে দুটো সাকিন পরপর পড়া যায় না, তাহলে আলিফের উপরে হিসেব মতো সাকিন লেখা নেই, কিন্তু ওটা সাকিনই পড়তে হচ্ছে আমাকে। আবার এখানে নুনের উপরে একটা সাকিন আছে, কারণ তাসদিদ, তাহলে আমি মেলাতে গেলে পরপর তো দুটো জাম্প করতে পারছি না আমি, তার মানে এই আলিফটা পড়া যাবে না। আলিফটা অন্য কিছুর জন্য লেখা হয়েছে। দুইটি কারণে আলিফ লেখা থাকতে পারে, একটা হচ্ছে রাসমুল খাত, মানে একটা লেখন পদ্ধতির জন্য। রাসমুল খাত মানে বলা হয়ে থাকে যে যারা যে ভাষার মানুষ তারা ওই জিনিসটা ব্যবহার করে, এই নির্দিষ্ট কোনো গ্রামাটিক্যাল অনেক সময় রুল থাকে না, রাসমুল খাত লেখার একটা নিয়মের উপরে ভিত্তি করে এটা লেখা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে তার জন্য নির্দিষ্ট একটা গ্রামার থাকে, যেমন একটা গ্রামার আছে মারিফা করার জন্য আলিফ লাম ব্যবহার করা হয়েছে এখানে। তো এইখানে দেখুন যে নুনের উপর যদি মিলাতে যাই আমি, আলিফ লাম এমনি বাদ চলে যাচ্ছে, আলিফ লামকে আমি পড়তেই পারবো না যদি নুনকে আমি না মিলাই, কারণ এর উপরে কোনো চিহ্ন নেই, এর উপরে চিহ্ন নেই। তো এরকম অবস্থায় এরকম জায়গাতে সরাসরি যার সঙ্গে মেলানো হচ্ছে মধ্যেকার বর্ণগুলো বাদ দিয়ে ওই বর্ণের সঙ্গে যুক্ত হবে। বেশিরভাগ ক্ষেত্রে এরকম ধরনের জায়গা থাকতে পারে আলিফ লামের ক্ষেত্রে, অথবা ওয়াও এবং ইয়ার ক্ষেত্রে এরকম থাকতে পারে, মানে মধ্যখানে এরকম ওয়াও অথবা আলিফ থাকবে যেখানে কোনো চিহ্ন নেই, তাহলে জানতে হবে ওটা অন্য কোনো জিনিসের জন্য ব্যবহার করা হয়েছে, আমাদের কোনো কাজের নেই। তার মানে বোঝা যাচ্ছে যে এই আলিফ লামকে পড়তে হবে না, সরাসরি নুনের সঙ্গে যুক্ত হবে। ঠিক আছে, চিহ্ন নেই তাই পড়বো না আমি। হয়ে গেল? তাহলে এই জায়গাটা আশা করছি আপনার কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে ওই কারণে আমরা কি সরাসরি কি পড়ছি? ওয়ান নাজম, এই যে এই জায়গাটা ওয়াও নুন জাবার ওয়ান, দেখুন আলিফের উপরে কিছু নেই, লামের উপরেও কিছু নেই, নুন জিম জাবার নাজ, কলকলা হচ্ছে, মিম জের মি, ওয়ান নাজমি। কোরআন যখন আমরা পড়বো তখন এরকম ধরনের হুবহু অনেক এরকম ধরনের উদাহরণ আসতে পারে। ঠিক আছে, সূরা নাজমের মধ্যে এটা আছে। ঠিক আছে, তারপরে আমরা শুনে ফেলবো হচ্ছে আরেকজন বোনের কাছ থেকে। সুইটি ম্যাম এটা পড়ুন আপনি, গুন্নার উদাহরণ আমরা পড়ছি, ওয়াও জাওয়ার ওয়া, এখান থেকে। আচ্ছা, এই জায়গাটা আছে, এই যে এইটা একটু পড়ুন। ওয়াও জাওয়ার ওয়া, হ্যাঁ, হ্যাঁ, তারপরে তামিম জাবার তাম, মিম জাবার মা, এইভাবে দুবার পড়বো আমরা। হ্যাঁ, তামিম জাবার তাম, মিম জাবার মা, তাসদিদ যখন থাকবে তখন দুবার পড়বো, কারণ দুবার উচ্চারণ করতে হয় তাই দুবার পড়বো আমরা। তাহলে ওয়াও এইভাবে দেখুন, এইভাবে পড়বো আমরা, ওয়াও জাবার ওয়া, তামিম জাবার তাম, মিম তা জাবার মাত, কারণ তায়ের উপরে আবার সাকিন আছে, তো মিম তা জাবার মাত, তাহলে ওয়া তাম মাত কি উচ্চারণ হবে? জি, গুড, ওকে। এখানে আমরা খাদিজা ম্যামের কাছ থেকে পরেরটা শুনবো। ওয়া জবর ওয়া, হামজা মিম জার হাম, মিম হামজা মিম জাবার, হামজা মিম জাবার হামজা মিম মা, আম, হামজা মিম জাবার আম, মিম আলিফ জাবার মা, তাহলে কি হলো? ওয়াতাম্মা, না, ওয়া আ, ওয়া আম, ওয়া আম্মা, গুণনা করুন, ওয়া আম, নাকে ওয়া আম, ওয়া আম, ওয়া আম্মা, গুড। তারপরটা কি? মিম নু জবর মান, বাস হয়ে গেল। মি একসঙ্গে পড়ুন এবার, একসঙ্গে পড়ুন এবার, ওয়া আম্মা মান, গুড, এই তো ওয়া আম্মা মান, গুড হচ্ছে। ঠিক আছে, তারপরে ওবায়েদ ভাই এটা পড়ুন আপনি, এইটা পড়ুন, কেটে কেটে দুই ভাগে পড়বেন। এটা হুম, মিম পেশ টু টু ফামিম পেশ টু মিম তো
সামিম পেশ সুম, সুম সামিম পে সুম, মিম জবর মা, মিম যাওয়ার মা, কি হলো? সুম্মা, 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 গুণনা করুন, হ্যাঁ, গুণনা করুন, সুম্মা, গুড, সুম্মা, হ্যাঁ, তারপরে হামজা, গুড, ঠিক আছে, হামজা, ফা যাবার, ফায়ের, দেখুন এখানে ফায়ের মাথা, ফা কফ এইগুলোর মাথা গোল থাকবে, এরকম এরকম থাকবে, এটা হবে ফা, এরকম থাকবে, এটা হবে কফ। আর নুন, নুন তা ওগুলোর মাথাতে কোনো এরকম চিকন মাথা থাকবে, এই যে চিকন মাথা, চিকন মাথা। আর ফা হলে কেমন হবে? এইরকম হবে, ফা হলে এরকম হবে। তাহলে কোন মাথাটা আছে? এই মাথাটা আছে না এই মাথাটা আছে? কোন দিকের মাথাটা আছে? হ্যাঁ, চিকন মাথাটা আছে, চিকন মাথাটা আছে। তাহলে এখানে কি হবে? হামজা, একটা, হামজা, নুন, হ্যাঁ, হামজা নুন জের, হামজা নুন জের ইন, হ্যাঁ, তাসদিদ হলে দুবার হামজা পড়তে নুন হবে, জের ইন, দুবার পড়তে হবে তো। নুন জাবার, নুন যাবার না, তাহলে কি হলো? ইন্না, ইন্না, গুণনা করুন, ইন্না, হ্যাঁ, সুম্মা সুম্মা, ইন্না, ইন্না, তারপরে সুম্মা ইন্না, তারপরে তারপর ওটা দেখুন কি হচ্ছে। ওয়াও, ওয়াও না, ওইটা ওয়াও, না 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 না, আমরা আমরা পড়েছিলাম এই যে এই মালটা হচ্ছে হা, এটা কি হা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাই এটা হা। বর্ণগুলো আপনাকে চিনতে হবে আরো বেশি, বর্ণগুলো চিনতে হবে। মধ্যে মধ্যে থাকলে ওই রকম হবে না, মধ্যে থাকলে ওই রকম হবে, মধ্যে থাকলেও হতে পারে, প্রথমে থাকলেও হতে পারে। হা আলিফ এরকম যেমন থাকে অনেক সময়, হা আলিফ জাবার হা এরকম থাকবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা, এই হাটা এরকম পড়েছেন আপনি এই টাইপের, আর এটা হচ্ছে আরেকটা হা, দুই চশমা হা, আমরা ছোটতে বলতাম দুই চশমা হা। তাহলে এটা হা, তাহলে এখানে কি আছে? হা, হা, তারপর দেখুন এখানে পড়ে আমাকে শোনান আপনি কি আছে। ইন্না হয়ে গেছে, তারপরে হা, হামিম পেশ, হ্যাঁ, হামিম পেশ কি? হুম, হামিম পেশ হুম, হুম, আবার হুম, হামিম পেশ হুম, হুম হুম হুম, হামিম পেশ হুম, হ্যাঁ, কি হলো একসঙ্গে? সুম্মা, সুম্মা, ইন্না, হুম, হুম, সুম্মা ইন্না হুম, সুম্মা ইন্নাহুম, গুড। তারপরেরটা খাদিজা ম্যাম আপনি পড়েছেন, জুবাইর, ফরিদা ম্যাম, ফরিদা ম্যাম পড়ুন, ফরিদা ম্যাম এটা পড়ুন। হামজা নুন জের ইন, নুন যাবার না, ইন্না, গুড, ঠিক আছে। জিম যাবার যা, হা, হা নুন যাবার হান, নুন যাবার না, জি, হান্না, জাহান্না, মিম জাহান্না, মিম জাবার মা, মিম যাবার মা, জাহান্নামা, জাহান্নামা, হ্যাঁ, পুরোটা পড়ুন এবার। ইন, ইন্না, ইন্না জাহান্নামা, গুড, এই তো, ইন্না জাহান্নামা। এই কোরআনে আছেন, আল্লাহ কোরআনে জাহান্নামের কথা বলছেন, নিশ্চয়ই জাহান্নাম কানাত মিরসাদা, কোরআনে আয়াতে আমরা অনেকের মুখস্থ আছে। ইন্না জাহান্নাম, জাহান্নাম হচ্ছে শাস্তি, মানে গুনাহগার মানুষের শাস্তির জায়গা। যাই হোক, এটা ইন্না জাহান্নামা হলো। আমার বদিউজ্জামান ভাই এসেছেন লাইনে, আচ্ছা এইটা পড়ুন আপনি, পরেরটা বদিউজ্জামান ভাই। বদিউজ্জামান ভাই আপনি লাইন আছেন? লাইনে থাকলে রেসপন্ড করবেন, না হলে আমরা মুস্তাফা ভাইয়ের কাছে চলে যাব। পরেরটা পড়ুন আপনি। মিম জা পেশ মুজ, মিম জা মিম জের, যা হবে না, মিম যা, মিম জা, জা মিম জা পেশ মুজ, জা মিম যাবা জাম, হ্যাঁ, মিম জের মি, হ্যাঁ, মুজ, লাম্পেশ, মিম লাম্পেশ লোক মিম বলবেন, জা,
লাম পেশ লু মুজ 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 জামিলু জাম্মিলু মুজাম্মিলু। মুজাম্মিলু এখানে দেখুন মুজাম্মিলু দুটো তাসদিদ একত্রিত হয়েছে, ঠিক আছে, দুটো তাসদিদ একত্রিত হয়েছে। দুটো তাসদিদ মানে কি, চারবার পড়তে হবে, জাকে দুবার আর মিমকে দুবার। তাহলে মিম জা পেশ মুজ জা মিম জা বা জাম, যার সঙ্গে আবার মিম মিলছে কারণ মিমের উপরে আবার তাসদিদ আছে। তো এইভাবে দুটো তাসদিদ মিলতে পারে। সূরা মুজাম্মিলের প্রথমে এটা আছে, মুজাম্মিল আছে। সূরা মুদ্দাসসির হতে পারে মুদ্দাসসির, ইয়া 29 পারায় সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনযির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে সমাজের বিশৃঙ্খলা, সমাজের মধ্যে আল্লাহকে মানুষ চিনতে পারছে না, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো, এমন একটা পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হেরা গুহায় চলে যেতেন, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি জাবালে নূর। কেউ হজে গেছেন কেউ আপনাদের মধ্যে? উমরা হজ বাইতে গিয়েছেন কেউ? হাত তুলেন দেখি, কেউ গেছেন কি? আচ্ছা মাশাআল্লাহ, ফরিদা ম্যাম গেছেন। তো ওখানে হ্যাঁ তো ওখানে জাবালে নূর আছে, তো জাবালে নূর হেরা গুহা। তো হেরা গুহায় ওখানে রাসূল চলে যেতেন কয়েকদিনের খাবার আর অন্যান্য জিনিস নিয়ে, সেখানে তিনি চলে যেতেন। তো সেখানে গিয়ে কী করতেন, সেখানে তিনি ভাবতেন যে সমাধান কিভাবে হতে পারে, মানুষ এত বেশি বিশৃঙ্খল, আল্লাহকে চিনছে না, নিজেও নিজেকে খোঁজার চেষ্টা করতেন যে আমি কি, আমার উদ্দেশ্য কী ইত্যাদি। তো সেইখানে জিবরিল যখন প্রথম অবতরণ করেন, জিবরিল আসার পরে মানে বিশাল চেহারা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি এলেন। আসার পরে তিনি বললেন যে ইকরা ইয়া মুহাম্মদ, পড়ো হে মুহাম্মদ, রিড। তিনি বলছেন আমি পড়তে জানি না। তো এখানে বলা হচ্ছে, যে কথাটা বলার জন্য এই কথাগুলো বলছি, সেটা হচ্ছে যে রাসূল ওই চেহারা দেখে তিনি ভয় পেয়ে যেতেন, মারাত্মকভাবে ভয় পেতেন, কাঁপতে লাগতেন। দুটো কারণে, একটা কারণ হচ্ছে যে জিবরিলের যে বিশাল এক শক্তিশালী তার বাহু বিশিষ্ট তার যে পাখা ডানা, সেটা একদম আসমান জমিনের বরাবর বিশাল চেহারা নিয়ে ভয়ঙ্কর এক রূপ নিয়ে রাসূলের কাছে আসতেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে বাণী অবতরণ হতো, সেই বাণীটা অত্যন্ত বেশি চাপের। কারণ কি, ওটার মধ্যে অনেক দায়িত্ব, অনেক বেশি মানে মানুষের জীবনে তার প্রতিফলন ঘটানো, একটা বিশাল কাজ। কোরআনে আল্লাহ অন্যত্র বলছেন কোরআন সম্বন্ধে যে আমি যদি কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, পাহাড়ের উপরে করলে সেই পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে। কোরআন আমরা পড়তে জানি না, আমাদের উপর অবতরণ হয়েছে কোরআন, এত ভারী একটি জিনিস, এত গুরুত্বপূর্ণ মেসেজের মধ্যে আছে, আমরা পড়তে জানি না। তো রাসূলের উপরে যখন আস্ত অবতরণ হতো তিনি কাঁপতে লাগতেন ভয়ে। তো খাদিজার কাছে গিয়ে কিনি বলতেন, খাদিজা তার স্ত্রী, প্রথম স্ত্রী, তাকে বলতেন জাম্মিলুনি জাম্মিলুনি। আমরা ভয় পেলে অথবা কিছু হলে আমরা কি করতাম, আমরা ছোটোতে নিজেদেরকে ঢাকার চেষ্টা করতাম। তো শীতে অথবা ভয়ে তিনি কাঁপতে লাগতেন, কাঁপার একটা পর্যায়ে এমন হতো যে তিনি ঘেমে যেতেন অনেক সময়। তো তিনি তার স্ত্রীকে বলতেন আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ফেলো। কখনো শীতের অনুভূতি হতো, কখনো গরমের অনুভূতি হতো, মানে আজীব ধরনের এক পরিস্থিতির সৃষ্টি হতো। তো তিনি বলতেন জাম্মিলুনি জাম্মিলুনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন করেন এই সূরা মুজাম্মিলের এই সূরাটা অবতীর্ণ করেন। অবতরণের অর্থ কি, তিনি বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওই কম্বল যে নিজেকে জড়িয়ে রাখো, সে মানে রাসূলকেও সম্বোধন করছে, ওই কম্বল জড়ানেওয়ালা, কুম উঠে যাও, উঠে পড়ো, ফাআনযির, ঠিক আছে, মানুষের কাছে তুমি দিনের দাওয়াত পৌঁছে দাও, তোমাকে বসে থাকার তোমার কাজ নেই। মানুষের উপরে সেই দায়িত্ব আমাদের উপরে এসেছে এখন, যে আমাদের বসে থাকার কোনো সময় নেই। আমরা যে জায়গায় আছি, পরিবারে আছি, পরিবারে আমাদের দায়িত্ব, পরিবারে তাদেরকে বোঝানো, তাদেরকে দিনের দাওয়াত দেওয়া, তাদেরকে ভালো মন্দের মধ্যে মানে সব সময় তাদেরকে বোঝানো, এটা সবার দায়িত্ব নিজের নিজের জায়গায়। একজন মা যদি হয় তার সন্তানকে, তার হাজব্যান্ডকে, একজন যদি শিক্ষক হয় তাহলে শিক্ষক হিসেবে তার ছাত্রদের, একজন দোকানদার যদি হয় তাহলে সে ব্যবসায়ী ক্ষেত্রে যেটুকু পারবে সেইটুকু, তাহলে এটা সবার দায়িত্ব। রাসূলকে সম্বোধন করছেন আল্লাহ ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওই কম্বল ওড়ে থাকাওয়ালা, থাকনেওয়ালা, যে কম্বল নিজেকে ওড়িয়ে রাখো, সেই ব্যক্তিকে আল্লাহ সম্বোধন করছেন, রাসূলকে সম্বোধন করছেন, বলছেন কুম উঠে পড়ো, ফাআনযির ছড়িয়ে পড়ো, আল্লাহর দিনকে তুমি ছড়াও। ঠিক আছে, তো এ হচ্ছে এই মুজাম্মিল, এটা এখানে গুণনা হবে এইভাবে। তারপরটা দেখুন লামজাবাল্লা হা মিম জাবার হাম। দেখুন আপনারা যারা পড়তে একটু কষ্ট হচ্ছে, অর্ধেক করে নেবেন। লামজাবাল্লা হা মিম জাবার হাম, মিম তা জাবার মাত, লাহাম্মাত। এভাবে যদি না পারেন তাহলে এভাবে পড়বেন, লামজাবাল্লা হা মিম জাবার হাম, লাহাম
মিমটা জবর মাত, লাহাম্মাত। তারপরে এখানে দেখুন কফ লাম পেশ কুল, এটি একটু পড়ে নিলেন। তারপরে হামজা নুন জের ইন, নুন ইয়া জের নি, কুল ইন্নি, কুল ইন্নি। তাহলে আপনাদের ওয়াজিব গুন্নার প্র্যাকটিস করুন ইনশাআল্লাহ। যুক্তাক্ষরগুলোকে যেভাবে করা দরকার সেভাবে ইনশাআল্লাহ করুন। আজকে নতুন আর একটা পার্টের একটুখানি টাচ আপনাদেরকে দেব, দিয়ে আমরা এগিয়ে যাবো। আর পেছনের যে পড়াগুলো আমরা ছেড়ে আসছি, এটা সমস্ত পড়া, এই যে পুরো তাসদিদের পার্ট, সপ্তম পার্টটাকে আত্তা ইত্তা পড়ার পরে বাকি অংশটুকু যেটা আছে, এই যে এই লাইন থেকে হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, শিন রা জবর শার, রা জের রি, শাররি, জিম দাল জবর জাদ, দাল পেশ দু, জাদ্দু, রা বা জবর রব, বা জের বি, রব্বি, জিম লাম জবর জাল, লাম জবর লা, জাল্লা, হায়া জবর হাই, ইয়া জের ই, হাইয়ি, মিমিয়া জবর মাই, ইয়া জের ই, মাইয়ি, কাব জাল জবর কাজ, জাল জবর জা, কাজ্জা, নুন ফা জবর নাফ, ফা জবর ফা, নাফা। ঠিক আছে, হামজা ইয়া জের এই, ইয়া আলিফ জবর ইয়া, কাব জবর কা, ইয়াকা। খুব সহজ আছে ইনশাআল্লাহ, খুব কঠিন নয়, খুব কঠিন এখানে কিন্তু নেই। মানে আমরা পড়লে বিষয়টাই হয়ে যাবে। তাহলে এইখানে পুরো সপ্তম পাঠের পুরো পাঠটা পড়বেন এবং ওয়াজিব গুন্নার এই পাঠটুকু পড়ে আসবেন ইনশাআল্লাহ। আর এইবারে হচ্ছে একটা নতুন জায়গা ইনশাআল্লাহ, এই ক্লাসটা নিয়ে আমরা আগামীকালকে আরও আলোচনা করব। আমি এখানে আজকের ক্লাসে খালি একটু টাচ দিয়ে রাখছি। আল্লাহ শব্দ পড়ার নিয়ম। আল্লাহ আমরা বলি না আল্লাহ আল্লাহ, আল্লাহ বলি, আসলে আল্লাহ এইটা পড়ার একটা নিয়ম আছে। ঠিক আছে, এটা আল্লাহ না হয় কি হবে? আল্লাহ। কি হবে আসলে? আল্লাহ। আল্লাহ না হয়ে আল্লাহ হবে। কেন হবে এটা আমরা এখানে দেখব। আল্লাহ শব্দের লাম, আল্লাহ শব্দের লাম, লাম দুই প্রকারের আছে। লাম দুই প্রকারের বলতে গেলে লাম একটাই আছে, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহ লেখার জন্য যে লামটা ব্যবহার হয় সেই লামটা একটু ভিন্ন ধরনের হয়। আমরা জানি, অনেকেই আরবি যারা পড়তে জানে না তারাও জানে। কেমন সাধারণভাবে লাম কেমন হয়, এরকম লাম হয়, কিন্তু আল্লাহর জন্য যে লামটা ব্যবহার হয় সেই লামটা হয় এইরকম টাইপের, এই যে এইরকম হয়। ঠিক আছে, আল্লাহ শব্দের লাম কিন্তু এটাতেও লেখা যায়, হামজা লাম জবর আল, লাম জবর লা, দেখতে পাচ্ছেন আল্লাহ। কিন্তু এইটার মানে কিন্তু আল্লাহকে আমরা মিন করছি না, এটার মানে আল্লাহ না। মানে আল্লাহর জন্য স্পেশালি যে লামটা ব্যবহার হয় সেটা হচ্ছে এইটা। কারণ কি, আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয়, লেখার ক্ষেত্রেও তাই। মানে দারুণ জিনিস, দারুণ ব্যাপার, অসম্ভব। মানে একটা সাইকোলজিক্যাল বিষয় আছে যে আল্লাহ লেখার জন্য কমন লাম ব্যবহার হচ্ছে না। আল্লাহ লেখার জন্য কমন লাম আল্লাহ নিজেই ব্যবহার করেছেন। হ্যাঁ, আল্লাহ নিজেই ব্যবহার করেছেন। আল্লাহর জন্য কমন লাম ব্যবহার হচ্ছে না। এই যে এই লামটা ব্যবহার হচ্ছে না, কোনটা ব্যবহার হচ্ছে? এই লামটা ব্যবহার হচ্ছে। তাহলে আল্লাহ লেখার ক্ষেত্রে এই লামটা ব্যবহার, কিন্তু এমনিতেও যদি আমরা এটা পড়ি তাহলে কি হবে? আল্লাহই হবে। আমরা যদি বলি আল্লাহ, আল্লাহ যদি সাধারণভাবে আপনাদেরকে পড়তে বলি কি পড়বেন এখানে? হামজা লাম জবর আল, লাম জবর আল্লাহ। কিন্তু এটা আল্লাহ মানে আল্লাহ নন। আল্লাহ মানে এই আল্লাহকে বোঝাচ্ছি না আমি, নন মানে আল্লাহ, এই আল্লাহকে বোঝাচ্ছি না আমি, এটা আল্লাহ মানে অন্য কোনো মানে আছে, আল্লাহ না। আচ্ছা, আল্লাহর জন্য কোন লামটা ব্যবহার হচ্ছে? এই লামটা। এবার এর জন্য একটা নির্দিষ্ট কায়দা আছে। ঠিক আছে, কায়দাটা কি আমরা দেখব। আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জাবার অথবা পেশ আসে, আজকে আমি টাচ দিচ্ছি, আজকে যদি একটু মাথায় ভালো করে ভরে নেন তাহলে আগামী ক্লাসটা আরও সহজ হয়ে যাবে। আল্লাহর লাম পড়াবো এবং র পড়াবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ শব্দের লামের, আল্লাহ একটা শব্দ, লাম লাম হা, যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে এই জায়গাটাতে, এই যে এটা। তো এই লামের পূর্বে যদি কি থাকে? জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা করে উচ্চারণ করতে হবে। তাহলে আল্লাহ না বলে কি বলবো? আল্লাহ। ঠিক আছে, কি বলবো? আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা করে উচ্চারণ করতে হবে, যেমন আল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা যখন আল্লাহ বলবো তখন কি বলবো? এবার থেকে আর আল্লাহ না বলে আমরা বলবো আল্লাহ। তাহলে এখানে আল্লাহ, আল্লাহ না বলে আমরা কি বলবো? আল্লাহ। ঠিক আছে, যেমন
পেশের উদাহরণ দেখুন, এই যে এখানে আল্লাহ শব্দের লামের পূর্বে যদি পেশ থাকে, পেশ লামের পূর্বে পেশ, যেমন আমরা এর আগে কি দেখলাম, ওয়াও সাকিনের পূর্বে যদি পেশ থাকে তাহলে ওয়াও মাদ্দা হয়, আর আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লাম মোটা করে উচ্চারণ করতে হয়। তাহলে আল্লাহ হলো, আর এটা হচ্ছে কি বানান করি আমরা, র জাবার র, সিনাও পেশ, সিনাও পেশ কি হবে বৈদুল ভাই, সিনাও পেশ, সিন ওয়াও পেশ, সু সু, রসু, উচ্চারণ কি হবে, রসু রসু লাম লাম পেশ লুল। এখানে দেখুন আবার আলিফটা পড়তে হচ্ছে না, কারণ আলিফের উপরে কোনো চিহ্ন নেই। তাহলে লাম লাম পেশ লুল, লাম খাড়া যাবার লা, এখানে কি পড়বো, লুল। আলতাফ ভাই কি বলবো এটা, আলতাফ ভাই কি বলবো এটা, লুল, লুল লা লা না, কি বলবো, রসুলুল ল, রাসূলুল লা, হ্যাঁ হাজের হি, এই যে হি। হ্যাঁ এটা এটা কি আল্লাহর লাম, এটা আল্লাহর লামকে বোঝায়, রসুলুল্লাহ আল্লাহর রসুল, রসুলুল্লাহ মানে কি আল্লাহর আল্লাহর রসুল। রাসূল। আশহাদু আন্না, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়, মুহাম্মাদার, আশহাদু আন্না মুহাম্মাদার, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রসুল, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ হচ্ছেন কার রসুল, আল্লাহর রসুল, আল্লাহর রাসূল। আল্লাহর রসুল প্রেরিত দূত। রসুল মানে হচ্ছেন মানে যার প্রতি প্রেরিত দূত। কোরআন মানে যার প্রতি রেসালা, মানে যার প্রতি ওহী আসে তাকে রসুল বলা হয়ে থাকে। তাহলে এখানে রসুলুল্লাহ, তাহলে প্রথমটা কি হলো, মোটা উচ্চারণ হলো আল্লাহু আকবার। এবার থেকে কেউ যদি আপনাদের মসজিদের আজান যখন শুনবেন, মুয়াজ্জিন যদি আল্লাহু আকবার বলে, তার মানে সে কায়দা জানে না, নিয়ম জানে না, সে ভুল বলছে, সে ভুল পড়ছে, বুঝা যাচ্ছে। তা আপনাদের এলাকায় আজান কিভাবে দেয়, ওবায়দ ভাই আল্লাহ বলে না আল্লাহ বলে গো, আল্লাহ, আমার তাহলে আদিস মসজিদ ভাই, আহলে হলে ঠিক বলবে, কে বললো আপনাকে, না বেশিরভাগ ঠিক বলে ভাই, হলদি ভাই যারা আছে সব আমাদেরকে শিখিয়ে দেয়। এখন এখন কি আছে বলেন তো, মানসুর ভাইয়ের বড় ভাইয়ের নাম কি, আমি চিনছি না, মানসুর ভাইয়ের আপনারই তো চাচাই তো ভাই, হ্যাঁ মানসুর ভাইয়ের বড় ভাই মাহবুব নাকি, মাহবুব ভাই আছেন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো তো বাকি মসজিদের আজান আপনার কানে আসে কি আসে না, পাশে হানাফির মসজিদে নামাজ পড়তে যাই না, কাছে আছি তো, একদমই পাশে। আরে সে হানাফি আলাদিসের কথা বলছি না, বাকি মসজিদের আজানটা কিভাবে দেয় শুনেছেন আপনি, আল্লাহু আকবার বলে তো, আল্লাহ আল্লাহ বলে লা, তো আমার মসজিদ, আমার এই আশপাশে অনেক মসজিদে আল্লাহ বলে। জুবাইর ভাই আল্লাহ আপনার মসজিদে আল্লাহ বলে না আল্লাহ বলে গো, আল্লাহ বলে, আল্লাহ বলে না। তো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বদিউজ্জামান ভাই আপনার এলাকার মসজিদে রাসূলুল্লাহ বলে না রাসূলুল্লাহ বলে? ফরিদা ম্যাম আপনাদের মসজিদে কেমন আওয়াজ আজান হয় আজকে শুনবেন ভালো করে। ফরিদা ম্যাম আপনাদের মসজিদে রাসূলুল্লাহ হয় না রাসূলুল্লাহ হয়? মাদ্রাসার ছাত্ররা আজান দিলে কিন্তু আজানটা ঠিক দেয়, মাদ্রাসার যারা ছাত্রগুলো আজান দেয় মাঝে মাঝে। কোরআন তো শুধুমাত্র মাদ্রাসার ছাত্রের জন্য নয় না, না ওরা দিলে আজানটা কিন্তু শুদ্ধ করে, দেখেছি অনেক সময়। আমাদের হচ্ছে এইদিকে মাইকটা থাকে না তো, অন্যদিকে আছে তো বুঝতে পারা যায় না অতটা। ও আপনি অমুসলিমদের এরিয়াতে বাস করছেন, ঠিক? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো সুইটি ম্যাম আপনাদের রাসূলুল্লাহ বলে না রাসূলুল্লাহ বলে? ঠিক আছে, আজকে জেনে নিলেন, আজকে শুনবেন আজানটাকে, আজকে শুনবেন যে আল্লাহ বলছে না আল্লাহ বলছে। যদি আল্লাহ বলে তাহলে ভুল বলছে। আপনি আজকে নিয়ম কি শিখলেন? আল্লাহ লামের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে আল্লাহ লাম আল্লাহ হয়। তাহলে এখানে যত লা আসবে আল্লাহ লাম আসবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এখানে জের থাকলে আল্লাহ লাম পাতলা হয়। তো আশহাদু আন্না, যেমন ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ না, ইন্না লিল্লাহি ওয়া কোনো মানুষ মারা গেল, কোনো কি বলে কারো কোনো কিছু ক্ষতি হয়েছে, কোনো অঘটন ঘটেছে, তো এই ক্ষেত্রে আমরা ইন্না লিল্লাহ বলি। মুস্তাফা ভাই হ্যাঁ বলুন, আপনার এলাকায় কি বলে? রসু ভাইজান 50-50 বলে, বলতে এলে হয়তো মানে বলবে বেশি জানিস, এরকম ব্যাপার। এখনকার মানে 10-এর লোক এমন হয়ে গেছে, ম্যাক্সিমাম মসজিদে ভুল বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আর কেউ
যেমন আমি যেটা সঠিক জানি, মানে মাঝে মধ্যে আমিও আজান দেই, জি তো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হবে, কিন্তু রসুলুল্লাহ বলে, রসুলুল বলে, লামের উচ্চারণ করে। জি ওখানে হ্যাঁ, রো না হয়ে রসুলুল্লাহ বলে। জি ওখানে হ্যাঁ, লুল হবে। ওখানে র হবে, কি হবে? রসু। হ্যাঁ, কি উচ্চারণ হবে? রাসু রসু। রাসু রসু। হ্যাঁ, ইনশাআল্লাহ আগামী লুল। ক্লাসে লুল্লাহ রসু। হ্যাঁ, বহুত ভুল বলে। জি হাইয়া সালা বলে আজান আবার কিছুতে মসজিদে। কাকে কি আজান বলবেন দাদা? আজানটা ওরা প্র্যাকটিস কিছু করানো বলবেন না। দরকার আছে কিন্তু। কাউকে কিছু বলার দরকার নেই, নিজে শিখতে হবে, আমাদের শিখতে আপনি হবে, আমাদের ভুল ভ্রান্তি যেগুলো আছে ঠিক করতে হবে, চেষ্টা এই তো করতে হবে। ইনশাল্লাহ। হ্যাঁ, এইভাবেই কিন্তু একটা 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 মানে কি বলবো, একটা অ্যাওয়ারনেস তৈরি হতে পারে যে আমরা শিখছি আগে। ইনশাআল্লাহ। ভাই আপনি যেটা বলেননি যে ওই অসম্পূর্ণ উচ্চারণ করে, যেটা মাজহুল, হরুপে কি বলে না, হরুপে, মাজহুল, হ্যাঁ ওইটা অস্ত্র না, বা বা বে তে সে এভাবে পড়তো না, ওই জন্য ওদের ভুলটা বেশি হয়। হ্যাঁ ওটার নিয়ম জানে না, ঠিক আছে। তো আমরা হ্যাঁ সাহেবনগর মসজিদের মুয়াজ্জিন আজকে শুনে আমাকে কালকে জানাবেন কি বলছে। আমি 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 আর আর কিছু বলছি না এখানে। আর নিজে থেকে আজকে আপনাদের মসজিদের যার আজান হচ্ছে, যদি কানে আওয়াজ আসে আজানের, তাহলে আল্লাহ বলছে না আল্লাহ বলছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছে না রাসূলুল্লাহ বলছে, এইটা শুনবেন। শুনে ইনশাআল্লাহ সাহেব জানাবেন। হ্যাঁ বলুন। বলছি সাহেব, আপনার আজানটা খুব সুন্দর আছে, আজানটা আমাদেরকে একটু প্র্যাকটিস করাবেন তো? ঠিক আছে, ইনশাআল্লাহ শেষের দিকে হয়তো ভাবা যাবে। আমাদের কোরআনটাকে শিখতে হবে, ঠিক আছে। আরে ভাই বলিয়েন না, মানসুর ভাই আমাকে নেক্সট ফ্রাইডেতে আজান দিতে বলেছে, আমি কিভাবে দেবো বুঝতে পারছি না, ভয় লাগছে আমাকে, ফার্স্ট টাইম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। তো ভাই 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 আপনার ভিডিও থাকলে একটু দিয়েন না, লিংকটা আছে কি, তার সার্চ করবো আমি আজান দেওয়ার লিংক। হ্যাঁ, আপনি তো একটা আজানের রেকর্ডিং করে পাঠাতে পারেন সাহেব। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ মানসুর ভাইয়ের কাছ থেকে আজান শিখে ফেলবেন, সমস্যা নেই, ঠিক আছে। আমাদের ক্লাস প্রায় আমরা শেষের দিকে এসেছি। পাঠের মধ্যে কোনো প্রশ্ন থাকলে পাঠের প্রশ্নটা করতে পারেন, আমরা ছোট্ট করে ক্লাসটাকে আবার রিভাইজ দেবো 2 মিনিটের জন্য। কোনো প্রশ্ন থাকলে করুন। পড়াশোনা আজকে যে পড়লাম সেই পড়াতে এমন কিছু নেই ভাই, এরকম কিছু নেই, ঠিক আছে। তাহলে এখানে আমরা পড়লাম যেটা, সেটা হচ্ছে হুরুফে কলকলা, কফ ত বা জিম দাল। এই বর্ণগুলি সাকিন অবস্থায় যখন থাকে তখন এইগুলি প্রতিধ্বনিত হয়। জি মুস্তফা ভাই বলুন। বলছি দাদা, খাড়ে যাবার পেশ মদ্দা হারকাত সবই তো এলো, কিন্তু মানে হামজা দু যাবার যে হ্যাঁ আসছে ইনশাআল্লাহ। নুন সাকিনের আলোচনা যখন আমরা করব, নুন সাকিনের আলোচনা যখন হবে তখন দুজাবার আসবে, ঠিক আছে, কারণ নুন সাকিনের সঙ্গে এটার মিল আছে। ক্লাসটাকে আমরা ওইভাবে সাজিয়েছি। দুজাবার বুঝিয়ে দিয়েছে তো, দুজাবার বোঝানো হয়েছে তো। হ্যাঁ তানভিন না, দুই জাবারটাকে ওইভাবে আমরা বোঝাইনি। তানভিন নুন সাকিনের ক্লাসটা যখন আসবে, নুন সাকিনের ক্লাসটা যখন আসবে তখন তানভিন বা দুই জাবার দুই জের দুপেশের আলোচনাটা হবে, ঠিক আছে। তো আমরা পড়লাম হচ্ছে কলকলা, কফ ত বা জিম দাল সাকিন অবস্থায় যখন থাকে, যখন অবস্থায় থাকে তখন এই বর্ণগুলি প্রতিধ্বনিত হয়, এবং প্রতিধ্বনি হবে 1/3 3 ভাগের 1 ভাগ। সাকিন বা যজম যখন থাকবে তখনই শুধুমাত্র এইটি হবে। তাসদিদ মানে হচ্ছে দুবার পড়ার জন্য যে চিহ্ন ব্যবহার হয় সেটাকে তাসদিদ বলি আমরা। যে বর্ণের উপরে তাসদিদ থাকে সেই বর্ণকে বলা হয় মুসাদ্দাদ। যে বর্ণের উপরে তাসদিদ থাকে সেই বর্ণকে বলা হয় মুসাদ্দাদ, এটা মনে রাখতে হবে। যে বর্ণের উপরে তাসদিদ থাকে সেই বর্ণকে বলা হয় মুসাদ্দাদ। যেমন তায়ের উপরে যদি থাকে তা মুসাদ্দাদ, ফায়ের উপরে থাকলে সা মুসাদ্দাদ, নুনের উপরে থাকলে নুন মুসাদ্দাদ। নুন এবং মিমের উপরে যখন তাসদিদ থাকবে তাহলে আমরা এভাবে বলতে পারি, নুন এবং মিম যখন মুসাদ্দাদ হবে তখন ওয়াজিব গুন্না হবে। ওয়াজিব গুন্না নাকের মধ্যে আওয়াজ নিয়ে গিয়ে কিছুক্ষণ ধরে রাখাকে গুন্না বলা হয়ে থাকে। আর আবশ্যিকভাবে এই গুন্না দুটো হবে, 1 আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে এইটিকে। আচ্ছা, আর শেষে আমরা আল্লাহর লামে একটু টাচ করেছি, কালকে ক্লাস ইনশাআল্লাহ হবে। আল্লাহর লামের পূর্বে মানে আল্লাহর লামের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে আল্লাহর লামকে মোটা করে ভারী করে উচ্চারণ করতে হবে, মানে বোল্ড সাউন্ড উচ্চারণ হবে। যেমন আল্লাহু আকবার, পেশের উদাহরণ যেমন রাসূলুল্লাহ, আর জের উদাহরণ যেমন বিল্লাহ, আউযু বিল্লাহ। আল্লাহর লামের পূর্বে যদি জের থাকে তাহলে আল্লাহর লাম পাতলা হবে বা বারিক হবে। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি ইনশাআল্লাহ। ক্লাস আপলোড হবে, সেখান থেকে বাকিগুলো আপনারা পেয়ে যাবেন, তবে পড়তে হবে যারা করছেন তাদেরকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।